আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। এছাড়া দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থাও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না। আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, হাসিনা বলেছেন নো ভোট নো ভোট। প্রেস সচিব সাফিকুল আলম বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রবাসী জনসংখ্যা 1.5 কোটির কাছাকাছি। 1 কোটি 30 লক্ষ প্রবাসী ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 4,56,000, যা মোট ভোটারের সংখ্যা 3%। ভোট বর্জন করেছে 97%। প্রয়োজনে সীমান্তে সেনাবাহিনী পাঠাবো, দিল্লিকে হুমকির বার্তা জাহাঙ্গীর আলমের। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মিশর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে ইসির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়, কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলো থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। এছাড়া আন্তর্জাতিক সংস্থা ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া নামক সংস্থা থেকেও কোনো জবাব আসেনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নির্বাচন পর্যবেক্ষণে আসছেন প্রায় 60 জন অতিথি। ইতোমধ্যে তাদের কেউ কেউ ঢাকায় এসেছেন। বেসরকারি সংস্থা থেকে অভিযোগ করা হয়েছে যে গুমোট পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 50% ভোট আশা করা হচ্ছে, তখন একটা সিচুয়েশন তৈরি হয়েছে প্রবাসী ভোটারদের ক্ষেত্রে। সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীরাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নির্বাচনকে সামনে রেখে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 4,94,185 জন ভোটার ভোট দিয়েছেন। শনিবার এই তথ্য সামনে এনেছেন সালিম আহমদ খান। তিনি জানিয়েছেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,27,033 জন প্রবাসী তাদের ব্যালট নিয়েছেন এবং 4,94,185 জন ইতিমধ্যেই ভোটদান সম্পন্ন করেছেন। স্পষ্টভাবে তিনি আরও জানান, 4,68,091 জন প্রবাসী ভোটার ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে জমা দিয়েছেন। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরেও ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে নির্বাচন কমিশনের তরফে। রবিবার পর্যন্ত দেশের ভেতরে 6,94,146 জন নিবন্ধিত ভোটারের অ্যাড্রেসে ব্যালট পাঠানো হয়েছে। ইসির তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত দেশের ভেতরে 3,81,007 জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে 3,21,695 জন ভোট দিয়েছেন এবং 2,76,272 জন পোস্ট অফিসে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখনো পর্যন্ত 83,942টি ব্যালট গ্রহণ করেছেন। সালিম আহমদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসী মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, নির্বাচন উপলক্ষে বাংলাদেশে আসছেন 540 জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। এর মধ্যে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় 60 জন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছেন প্রায় 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং 45টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় 150 জন বিদেশি সাংবাদিক। নির্বাচন কমিশনের আমন্ত্রিত প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও দক্ষিণ কোরিয়ার ICAPPPর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এছাড়া তুরস্ক থেকে 6 জন সংসদ সদস্য ও সুপ্রিম ইলেকশন কাউন্সিলের কর্মকর্তা সহ 10 সদস্যের একটি পর্যবেক্ষক দল। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া থেকে 5 জন করে প্রতিনিধি দল এবং জর্জিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান ও ইরানের নির্বাচন কমিশনের কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসছেন।
গণভোট ও সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক রয়েছে ২২৩ জন, এছাড়া কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন থেকে ২৮ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে ১২ জন এবং অন্যান্য সংস্থা থেকে প্রায় ৩০ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসছেন। তবে একটা প্রশ্ন সামনে আসছে, প্রবাসী ভোটারের সংখ্যা কত? প্রেস সচিব সাফিকুল আলম বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রবাসী জনসংখ্যা ১.৫ কোটির কাছাকাছি। মধ্যপ্রাচ্যে সৌদি আরবে প্রবাসীদের সংখ্যা বেশি। ১,৩০,০০,০০০ প্রবাসী ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪,৫৬,০০০, যা মোট ভোটারের সংখ্যা ৩%। ভোট বর্জন করেছে ৯৭%। একটা বিষয়, যখন প্রবাসীদের ভোট লুফে নেওয়ার কথা তখন তারা ভোটই দেননি, বর্জন করেছেন। প্রবাসীদের ভোটের কথা বলছিলাম, এবার বলি কারাবন্দীদের ভোট দেওয়ার সুযোগের কথা। এই উদ্যোগ কিন্তু এবারে একেবারেই নজিরবিহীন হলেও বন্দীদের অংশগ্রহণ কিন্তু কম। সারা দেশে প্রায় ৮৫,০০০ বন্দীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন মাত্র ৪,৫৩৮ জন, যা মোট বন্দীর প্রায় ৭%। ফলে কারাগারে ভোটের সুযোগ থাকলেও ৯৩% বন্দী ভোটদানে অংশ নেননি। এখন দেখার ১২ তারিখ কি হয়, কত শতাংশ মানুষ ভোট দেয় বাংলাদেশের নির্বাচনে।